একদম মরার কথা বলবে না, তাহলে তোমাকে খুন করে ফেলবো। খুন করলে আর বেঁচে থাকবো কি করে? থাক, এত কথা দিয়ে কাজ নাই। এবার বলো তোমার কি হয়েছে? ওই দিশার সাথে এত হেসে কেন কথা বলছিলেন? আমার পছন্দ না। আপনি আমি ছাড়া আর কারোর সাথে কথা বলবেন না। এই তুমি ঠিক আছো তো? তোমার কি হয়েছে? অফিসে যদি মেয়েদের সাথে কথা না বলি তাহলে হবে না কি বলো তো? জানি না, আপনার যা ইচ্ছা হয় করেন, আমার কি। বলে অনু সোজা বাড়িতে চলে যায়। আরিয়ান সোজা আয়াতকে কল দিয়ে বলে, এই তোর ভাবি এত খিটখিটে মেজাজের কেন হয়ে গেছে? জানিস আজ কি করেছে? হয়তো শরীর দুর্বল তাই খিটখিটে মেজাজের হয়ে গেছে। তুই একটু ভাবিকে নিয়ে কয়েকদিনের জন্য বেড়াতে চলে যা, তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। শুধু দেখিস না, কাজেও লাগাবি, তাহলে হবে। থাক ভাই, আর জ্ঞান দিতে হবে না, রাখছি। এদিকে অনু বাড়িতে এসে ওর ভালো লাগছে না, কেমন যেন সবকিছু বিরক্তিকর লাগলো। তখন ওর রুমে মৌ এসে বলে, ভাবি, সেই দিন তো সব ছবি দেখলে না, তাই আজ আবার ছবিগুলো একসাথে নিয়ে আসছি। একা একা ছবি দেখে মজা লাগে না। অনু কি করবে, ভালো লাগছে না। তারপর মৌয়ের সাথে ছবিগুলা আবার দেখতে শুরু করে। এবার মৌ সে 10 বছর আগের পাহাড়ের ছবি দেখায়। অনু তার রাজকে দেখেছে আর মনে মনে বলে, আজারে তোমার পেছনে আমার 10 বছর মাটি করে দিলাম, আগে জানলে কখনো এমন করতাম না। এবার মৌ আরিয়ানের ছবি দেখিয়ে বলে, ভাবি, এটা আমাদের আরিয়ান ভাইয়া। অনু একবার আরিয়ানের ছবি দেখে একবার মৌকে দেখে, তারপর বলে, এই ছবির সাথে তো আরিয়ানের কোনো মিল নেই। ভাবি, তুমি কি বোকা? কেন গো? 10 বছর আগে সেই চেহারা কি 10 বছর পরে এক থাকে? সময়ের সাথে চেহারার বদলে যায়। মেয়েদের চেহারার থেকে বেশি ছেলেদের চেহারা পরিবর্তন হয়। অনু তখন বোকার মতো একটু হাসি দিয়ে বলে, তাই তো, আমি 10 বছর আগের মানুষকে এখন কেমন করে পাবো? তাই বলে মৌকে জড়িয়ে ধরে। মৌ বলে, 10 বছর আগের মানুষ মানে ভাবি? আরে বাদ দাও, বুঝবে না সেসব কথা। তারপর মৌ রাজের ছবি দেখিয়ে বলে, এই যে চুলের কালার করা বান্তর, এটা আমার ভাই। অনু রাজের ছবি দেখে ভাবে, আরে এই তো সে, যাকে রাজের কথা জিজ্ঞেস করছিলাম। তারপর বুঝতে পারি আমি সেদিন আরিয়ানের ছবিকে আয়াত ভেবে মিছে মিছে কান্নাকাটি করেছি। তারপর মৌয়ের সাথে একটু আড্ডা দেয়। তারপর মৌ নিজের রুমে চলে যায়। অনু পুরো রুমের মাঝে খুশিতে লাফালাফি করতে থাকে আর ঘোরাঘুরি করতে থাকে। বলে, ওরে আমার 10 বছর আগের ক্রাশটা আজ আমার ক্রাশ বর, ভাবা যায়? আমি বোকা দেখে নিজের বরটাকে চিনতে পারি নাই। তাতে কি হয়েছে, বরকে তো ভালোবাসি, এখন ক্রাশ বর হিসেবে দ্বিগুণ ভালোবাসবো। আমার বরটা আগের থেকে কত স্মার্ট হয়ে গেছে, ভাবা যায় না? অবশেষে আমার ক্রাশকে বর হিসেবে পেয়েছি আমি। উফ বর, তুমি আজ আসো, দেখো কি সারপ্রাইজ দেই তোমাকে। ঠিক তখনই অনু শাড়ির সাথে পা পেঁচিয়ে পড়ে পায়ে ব্যথা পেয়ে কান্না করতে থাকে। এদিকে অনুর কান্না শুনে মৌ এসে তাকে অনুর পায়ে হাত দিয়ে ধরে বসে কান্নাকাটি করছে। মৌ তাড়াতাড়ি বাড়ির সবাইকে ডাক দেয়। শাশুড়ি মা শ্বশুর এসে তাকে, বেচারি অনুর পা ফুলে গেছে। সে সময় আরিয়ানও বাড়িতে এসে তাকে, তার রুমের মাঝে সবাই জটলা বেঁধে বসে আছে। অনুর পাশে বসে ওর পায়ে হাত দিয়ে তাকে, পা ফুলে গেছে। আরিয়ান অনুকে বলে, তার রুমের মধ্যে কিভাবে পায়ের 12টা বাজালেন ম্যাডাম? অনু আরিয়ানের দিকে তাকিয়ে জোরে কান্না করে বলে, দেখেন মা, আমি ব্যথায় মরে যাচ্ছি, আর আপনার ছেলে পড়ে আছে, কিভাবে কি হয়েছে তার পেছনে। বাকি ইতিহাস নাই বাবা, পরে জানবি। মেয়েটা ব্যথায় কাতর হয়ে গেছে, আগে ডাক্তারের কাছে নিয়ে যা। আরিয়ান অনুকে আর কিছু না বলে তাড়াতাড়ি কোলে করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে সে ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেখে ডাক্তার বলে, পা ভাঙে নাই, কিন্তু হাড়ে আঘাত লেগেছে। আমাদের এমন নর্মাল ব্যান্ডেজ করে দিয়েছি, কিছুদিন বিশ্রাম করলে সব ঠিক হয়ে যাবে। দেখেন তো অনুর আর কোনো সমস্যা আছে নাকি? সারাদিন খিটখিটে মেজাজ নিয়ে ঘোরাঘুরি করে, শরীরটা দুর্বল হয়ে গেছে, খাবার খায় না সময় মতো। ডাক্তার আরিয়ানের কথা শুনে এক ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, পাশের ল্যাবে গিয়ে এই পরীক্ষা করে আসেন। আরিয়ান অনুকে পাশের ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা করে বাইরে কিছু সময় অপেক্ষা করার পর রিপোর্ট আসে। রিপোর্ট হাতে পেয়ে ডাক্তার তাদের দুজনকে কেবিনে ডেকে পাঠায়। অনু আরিয়ানকে দেখে ডাক্তার বলে, আপনারা বিবাহিত? ফাজলামি মনে হয় আপনার, দেখতে পাচ্ছেন না আমার কত সুন্দর স্মার্ট হিরো মার্কা বর, তার কোলে চড়ে ঘুরঘুর করছি, এরপরেও বলেন হাজবেন্ড ওয়াইফ কিনা। উফ, তুমি আর মানুষ হবে না, কবে যে বড় হবে আল্লাহ জানে। আমি তোমাকে নিয়ে যে কি করি। এবার ডাক্তার ওদের ঝগড়াঝাটির মাঝে বলে, অভিনন্দন আপনাদের, আপনারা খুব তাড়াতাড়ি 2 থেকে 3 হবেন। অনু আরিয়ান হাঁ করে ডাক্তারের দিকে তাকিয়ে জোরে বলে, কি বলছেন এগুলা? আপনারা বাবা মা হবেন, এতে খুশি না? আলহামদুলিল্লাহ, খুব খুশি।
তারপর ডাক্তার তাদের কিছু সাজেশন দিয়ে দেয়। তা নিয়ে তারা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে। আরিয়ান বলে, পা ভাঙে নাই, কিন্তু বিশ্রাম করতে বলেছে। যাক ভাবি, পা ঠিক আছে, এটাই অনেক। এমন সময় আরিয়ান আয়াতের কান ধরে বলে, এই তুই কি খেয়ে ডাক্তার হয়েছিস তা এখনই আমাকে বলবি। ও ভাই, কান ছাড়, লাগছে তো আমার। আরিয়ান আরো জোরে কান ধরে বলে, তুই ডাক্তার হয়েছিস তাই না? তোর ভাবির কি হয়েছে তাই বলতে পারিস না? শরীর দুর্বল, অতিরিক্ত টেনশন এমন হয়েছে ঘোড়ার ডিম হয়েছে। এবার অনু চিৎকার করে বলে, ওই আরিয়ান নিজের বাচ্চাকে কোন বাপের ঘোড়ার ডিম বলে? হ্যাঁ, ফাজিল ছেলে। পায়ে সমস্যা আমার, মাথায় সমস্যা তোমার। সব দোষ তোমার, তুমি কিছুই বোঝো না তাই না? ও, এর আগে তো আমি 3-4টা বিয়ে করেছি, সেখানে থেকে তো আমি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে এসেছি। আমিও আগে 10-12টা বিয়ে করি নাই যে জানতে পারবো। এই তোরা থামবি? তোরা বাচ্চাদের মতো ঝগড়া কেন করিস? কি হয়েছে তা আগে বলবি তো নাকি? কেন রে, তুই ডাক্তার, তোর তো বোঝা উচিত ছিল। ঘোড়ার ডিম, সেই তখন থেকে হেয়ালি করে যাচ্ছিস, সোজাভাবে কথা বলতে পারিস না? শেষ পর্যন্ত আমাকে এভাবে নিজের কথা ঢোল পিটিয়ে বলতে হবে বুঝতে পারি নাই। আপনি বলবেন কেন? আমি মানুষ ভাড়া করব সারা শহর মাইকিং করতে। হ্যাঁ, মাইকিং করো, তাহলে আমার কি কাজ? থাকো তুমি, আমি চলে যাই। দেবরজি, একটু নাগিন নাগিন গানটা ছাড়েন তো, ডান্স করি। তুই যদি গান চালু করিস তোর সাথে অনুরও খবর আছে। দেখ ভাই, তোর মনের মাঝে কিছু তো চলছে, তা প্লিজ ক্লিয়ার করে বল। আরিয়ান অনুর পাশে বসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুই চাচ্চু হবি, মা বাবা তোমরা দাদা দাদি হবে, আর আমরা মা বাবা। আয়াত তো সেই খুশি হয়ে এসে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, অভিনন্দন ভাই, তুই বাবা হবি, ভাবা যায় বল? সেই জন্যই তো বলেছি তুই কি খেয়ে ডাক্তার হয়েছিস। দেখ ভাই, আমি গাইনোলজিস্ট ডাক্তার না যে এত সব বুঝবো। বুঝেছি তো। আরিয়ানের বাবা আরিয়ানকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। অনুকে শাশুড়ি জড়িয়ে ধরে বলে, আহারে, মেয়েটার এমন খুশির দিনেও পা ভেঙে পড়ে আছে। আন্টি, এটা ভালো হয়েছে। পায়ের জন্য যদি অনুমনু একটু বিশ্রাম করে। অনু নিজের পরিবারকে দেখে সেই খুশি। অনুর বাবা মা আবির সবাই অনুকে দেখতে আসছে। অনুর মা বলে, যাক, আমার মেয়ে বিয়ে করতে রাজি হতো না, আর আজ আমার মেয়ে এত বড় খুশির খবর দিয়েছে। অনুর মা বাবা অনুকে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। আবির তার বোনকে জড়িয়ে ধরে বলে, আমার ছোট অনুমনু আজ নাকি আরেকটা পিচ্চির মা হবে, ভাবা যায়? ধুর ভাইয়া, কিছু বলো না তোমরা। দেখেন আবির ভাই, ভাবি কি লজ্জাই না পাচ্ছে, মুখটা পুরো লাল হয়ে গেছে। আয়াত, এমন করে ভাবিকে কেউ কি ডিস্টার্ব করে? ভাবি এমনিতেই অসুস্থ। তা অনু, তুই পায়ে ব্যথা কিভাবে পেয়েছিস রে? না মানে ওই রুমে হাঁটতে গিয়ে শাড়িতে পা বেঁধে পড়ে গেছি। কেউ শুধু শুধু শাড়িতে পা বেঁধে পড়ে যায়, এটা বিশ্বাস করতে হবে? না, তোমাকে বিশ্বাস করতে হবে না। আমি রুমে নাচতেছিলাম, তখন ধপাস করে পড়ে পা ভাঙছি। এবার খুশি তো? এটা বিশ্বাস করা যায়? তোর থেকে এমন কিছু আশা করা যায়? ওফ আবির, এবার তো থামবি? তোদের ঝগড়া এমন সময়ও করতে হবে? অনুর শাশুড়ি সবার জন্য মিষ্টি প্লেট এনে বলে। সবাই এই খুশিতে মিষ্টি মুখ করেন। তারপর সবাই অনুকে মিষ্টি মুখ করিয়ে দেয় আর নিজেরাও মিষ্টি খায়। আরিয়ান বলে, সবাই অনুকে নিয়ে ব্যস্ত, আমার দিকে কারো খেয়াল নেই। আমিও যে বাবা হব সে কথা সবাই ভুলে গেছে। সরি ভাই, তোকে কে মনে রাখে? এখন তো ভাবের খেয়াল রাখবো, সে তো চাচ্চু ডাক শোনাবে। তখন রাজ পেছন থেকে বলে ওঠে, আরিয়ান, আমি ভুলি নাই রে, তাই তো তোর খুশিতে গ্রহণ লাগাতে চলে আসছে। তুই এখানে কেন আসছিস? তোকে কে বলেছে কথা? ভাইয়া, এমন একটা খুশির খবর ভাইয়া আর মাকে না দিয়ে থাকতে পারি নাই। যাক, তাহলে এই বাড়িতে ছোট বাচ্চা হবে, ঠিকঠাক ভাবে হলেই হয়। দোয়া করবেন ভালো করে, যেন আপনাকে ফুপু দাদিমা বানাবো ইনশাল্লাহ। আজব প্রশ্ন তো, আমার ভাই বাবা হবে, সে খুশিতে সামিল হতে চলে আসছে। তোকে তো আমি আমার খুশিতে সামিল হতে বলি নাই, তাহলে কেন আসবি? তুই তো কখনো বলবি না, তাই নিজ দায়িত্বে আমি তোর জন্য সারপ্রাইজ হয়ে এসেছি। তোর আর অনুর সাথে এবার বেশ কিছুদিন থাকবো এ বাড়িতে। এবার আমাদের যাওয়া দরকার। অনুর পা ভালো হয়ে গেলে অনুকে আমাদের বাড়িতে কিছুদিন রাখবো। না, অনু কোথাও যাবে না, ও আমার সাথে থাকবে। আমি কি একবারও বলেছি শুধু অনুকে নিয়ে যাব? অনু যখন যাবে তুমিও তো অবশ্যই থাকবে ওর সাথে। আরিয়ান বেচারা লজ্জায় পড়ে যায়। আরিয়ানের বাবা বলে, থাক বাবা, আর লজ্জা পেয়ে কাজ নেই। সবার এমন অবস্থা হয়, বউকে কেউ বাবার বাড়িতে পাঠাতে চায় না। নিজে তো আমার সাথে বাবার বাড়ি গিয়ে আটার মতো লেগেছিলে। সবাই সে কথা শুনে হাসাহাসি শুরু করে দেয়। তারপর অনুর বাড়ির সবাই চলে যায়। তারা চলে যাবার পর অনুর মন খারাপ হয়ে যায়। আরিয়ান অনুকে করে করে রুমে নিয়ে যায়। তারপর অনুকে বাথরুমে নামিয়ে দেয়।
অনু ফ্রেশ হয়ে বাইরে আসে। আরিয়ান কোলে করে বিছানাতে বসিয়ে রেখে নিজে ফ্রেশ হয়ে আসে। এসে অনুর পাশে বসে অনুর দু হাত নিজের হাতের মাঝে নিয়ে বলে, কি হয়েছে আমার ময়না পাখি? জানি না কেন জানি অন্যরকম এক অনুভূতি কাজ করছে, তা কি বুঝতে পারছি না। আরিয়ান অনুর কপালে চুমু দিয়ে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরে বলে, জানো, আজ আমি খুব খুশি। তুমি আমাকে পৃথিবীর সব থেকে বড় খুশিটা আমাকে দিয়েছো। দেখেছো আমি কত বোকা, এমন একটা কথা যেন আমি বুঝতেই পারি না। আচ্ছা বাদ দাও এসব কথা। এখন থেকে তোমাকে নিজের সাথে আমাদের পিচ্চির খেয়ালও রাখতে হবে। আমি পাবো না, পিচ্চির বাবা চাচা দাদা দাদি সব আছে, তারা রাখবে, আমি তো খাবো আর ঘুমাবো। ওরে আমার পাগলি বউটা রে। তারপর অনুর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর ভাবতে থাকে, হঠাৎ করে এত খুশিতে কারো কুনজর তো আবার লাগবে না? অনুর এই অবস্থায় রাজ আবার কিছু করবে না তো? হঠাৎ করে আবার আমার জীবনে ওর আগমন। অনু কি পারবে নিজেকে সব বিপদ আপদ থেকে রক্ষা করতে? জানি না আমাদের ভবিষ্যৎ কি। পরদিন সকাল থেকে বাড়িতে অনুকে নিয়ে বাড়াবাড়ি শুরু হয়ে গেছে। আরিয়ান সকালে অনুকে ফ্রেশ করে নিচে কোলে করে নামিয়ে রেখে যায়। বেচারি পায়ের জন্য হাঁটতে পারছে না, তাই যে যার যখন যা ইচ্ছা অনুকে একটু পর পর খাওয়াতে আসে। অনুর শাশুড়ি বলে, বৌমা এই সময় বেশি বেশি খেতে হয়, আর কোনো উল্টাপাল্টা কিছু চিন্তা করবা না। ভাবি, তোমার জন্য আমি ফল কেটে আনছি, এখন তোমাকে খেতে হবে। তারপর আসে ফুপু আম্মা, এসে অনুর পাশে বসে কোরবান হাদিস পড়ে শোনাতে থাকে। বিকেলে তাড়াতাড়ি আয়াত বাড়িতে অনুর জন্য অনেক চকলেট এনে চুরি করে দেয়। রাতে আরিয়ান এসে অনুকে খাবার খাওয়ায়, রুমে নিয়ে যায়। অনু আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমার এমন ভাবে আর ভালো লাগছে না, সারাদিন সবাই খাবার জোর করে খাওয়ায় তো আমাকে মোটা হাতি বানিয়ে দেবে গো। সারাদিন এভাবে বসে থাকতে ভালো লাগে না। আরিয়ান অনুকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলে, যাক, এমন সময় তোমার পায়ে সমস্যা হয়ে ভালো হয়েছে। চুপচাপ বসে থাকবে আর সবার আদর খাবে। ধুর, রাখ তোর আদর। আমার বাচ্চা হবে সেই খুশিতে আমি সারা শহর ঘুরে বেড়াবো, এই ফুচকা খাবো, এই জায়গায় যাব, ওই জায়গাতে ঘুরতে যাব, মনের সুখে চকলেট খাবো। তা না হয়ে ঘরে বসে আছি, আমি এমনটা কখনো কল্পনা করি নাই। আমার সোনা বউ কান্দে না ময়না পাখি। কিছুদিন পর পা ভালো হয়ে গেলে তুমি আবার আগের মতো ঘোরাঘুরি করবে, কিন্তু বাবু কোলে নিয়ে। না, আমি বাবু পেটে নিয়ে ঘোরাঘুরি করতে চাই। বাবু ওর আম্মুর সাথে পেটে থাকতে এনজয় করবে। তাহলে হয়েছে, সে ছেলে হোক বা মেয়ে হোক একদম তোমার গুণে পরিপূর্ণ হবে। কেন, আমি কি ভালো না? আরে তুমি খারাপ সে কথা কি আমি একবারও বলেছি? জান, অনেক রাত হয়েছে, ঘুমাও তুমি। না, আমি ঘুমাবো না, সারা রাত তোমার সাথে গল্প করব। না সোনা বউ, আমার সকালে মিটিং আছে, আর এই অবস্থায় রাত জাগা ঠিক না। অনু রাগ করে আরিয়ানকে ছেড়ে দিয়ে পাশ ফিরে ঘুমিয়ে যায়। আরিয়ান অনুকে দেখে বলে, পাগলি বউ আমার, আল্লাহ জানে পিচ্ছি হলে তাকে কিভাবে সামলাবে। তারপর আরিয়ান অনুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। এভাবে দেখতে দেখতে 1 মাস পার হয়ে যায়। অনুর পা এখন ভালো হয়ে গেছে। এতদিন অনু হাঁটাহাঁটি করতে পারতো না, তাই সবার চোখের সামনে সারাদিন শুয়ে বসে নিচে থাকতো। সবার চোখের সামনে থাকার জন্য রাজ কখনো অনুকে কিছু বলার সাহস পায়নি। এখন অনু সারাদিন পুরো বাড়িতে ছোটাছুটি করে, আর একটু পর পর ছোট বাচ্চাদের মতো খাবার জন্য বায়না করে। একদিন আয়াত বাড়িতে এসে থেকে অনু দৌড়ে সিঁড়িতে নিচে নামছে। ভাবি এভাবে জোরে সিঁড়ি দিয়ে আর নিচে নেমে আসবে না। আমি 1000 বার এভাবে রুম থেকে নিচে আসবো, তাতে কেউ কিছু বলবে না। আচ্ছা, কিছু বলবো না। পরের দিন সকালে আয়াত আরিয়ানকে সব কথা বলে দেয়, তাই আরিয়ান সকালে নিচে তাদের রুম শিফট করে। যতদিন না বাড়িতে নতুন মেহমান আসছে ততদিন নিচে থাকবে। এটা একদম ঠিক না, আমি উপরে থাকবো, নিচে থাকবো না। ভাবি বেশি লাফালাফি করলে এখন তো রুম নিচে শিফট করা হয়েছে, কিছুদিন পর পায়ে শেকল পরিয়ে রাখবো প্রয়োজনে। দেখো পিচ্ছি, তোমার বাবা চাচা ভালো না, তোমার মাকে কেউ ভালোবাসে না। পিচ্ছি ও জানে আমরা কাকে কতটা ভালোবাসি। ওদের ভালোবাসা পছন্দ না হলে আমার ভালোবাসা গ্রহণ করতে পারো অনু। ওরে আমার কুসুম কই থেকে চলে আসছে ভালোবাসা দান করতে। তোর মতো পোলার ভালোবাসা অনুর দরকার নাই, রাখ তোর ভালোবাসা তোর কাছে। এত অপমান ভালো না, ফল কিন্তু ভালো হবে না। এই অনু কোনো কিছুর পরোয়া করে না। এভাবে ঝগড়া আর সবার ভালোবাসায় অনুর দিন কেটে যাচ্ছে। এরপর একদিন আবির অনুকে তাদের বাড়িতে কিছুদিন থাকার জন্য নিতে আসে। সে কথা শুনে তো মৌ সেই কি কান্নাকাটি। এত কান্নাকাটির কি আছে, কিছুদিন পর তো অনু চলে আসবে। তবুও আমি ভাবিকে ছাড়া থাকতে পারবো না। ওরে আমার ন্যাকামি করা কথা কয়দিন পর বিয়ে দিয়ে দিলে তখন আর ভাবির কথা মনে থাকবে না। আমার বিয়ে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, নিজে চিন্তা নিজে করো। উফ, তোরা থামবি? ছোটদের মতো এত ঝগড়া করবি না একদম। আবির বাবা বৌমাকে নিয়ে যাবে, ভালো কথা।
তাড়াতাড়ি আবার রেখে যাবে। এই সময় নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু বাচ্চা যদি কিছু হয় তাহলে অনুকে আর কোনোদিনও এই বাড়িতে ঢুকতে দেব না, মনে রেখো। আপনার মুখে কোনো ভালো কথা নেই নাকি? হ্যাঁ, যখনই কথা বলেন মানুষকে কষ্ট দেওয়ার কথা বলেন।